বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিলের সম্মানিত অভিভাবকবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি এই করোনার ভিতরেও তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে যাচ্ছ। আজকে কথা না বাড়িয়ে আর গত ক্লাসে আমি যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়াবো। আমি আগেই বলেছিলাম যে কোনো একটা টেন্স সম্পর্কে একটু পরিষ্কার ধারণা নিতে হলে তার সংজ্ঞাটা জানা দরকার, বাংলায় উদাহরণটা জানা দরকার, কিভাবে একটা বাংলা বাক্য দেখলে ওই টেন্সটা সেটা জানা দরকার, এবং সবশেষে গঠন প্রণালী। এবং এই বিষয়গুলি জানার পরে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে সেটা পরিবর্তন করা যায় বা ট্রান্সলেশন পরিণত করা যায় সেটা জানা প্রয়োজন। আমি এখন প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়াবো এবং সেটা পড়াতে গিয়ে আমি সংজ্ঞাটা আগে দিব। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে সাথে অনুশীলন করা শুরু করো। সংজ্ঞাটা কি দাঁড়ায়? ক্লাসটি এইমাত্র শেষ হয়ে গেছে। কিন্তু ইহার ফল এখনো বিদ্যমান আছে, কিন্তু ইহার ফল এখনো বিদ্যমান আছে। এইরূপ বুঝাইলে ভার্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি সংজ্ঞাটা আবার বলি, কাজটি এইমাত্র শেষ হয়ে আছে কিন্তু ইহার ফল এখনো বিদ্যমান আছে। এই রূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ দিন। নাম্বার 1, আমি বাড়ি গিয়েছি। আমি বাড়ি গিয়েছি। শেষে কি আছে? গিয়েছি। 2 নম্বরে, তুমি ভাত খাইয়াছ। শেষে কি আছে? ইয়াস। 3 নম্বরে, সে বইটি পড়িয়াছে। বইটি পড়িয়াছে। শেষে কি আছে? ইয়াছে। তাহলে একটা বাংলা বাক্য দেখলে কি বোঝা যাবে? যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াস এবং ইয়াসে থাকবে। এখন আমি তোমাদের বাংলায় বোঝার বিষয়টা একটু লিখে দেখাই। বাংলা একটি বাক্য দেখলে
কিভাবে তুমি বুঝবে যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটাকে কিভাবে লেখা যায় বোঝার উপর। একটু লিখে নাও, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে, ইত্যাদি থাকবে। আমি আবার বলি, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াছে ইত্যাদি থাকবে। এবার আসো গঠন প্রণালীটা কি। আমি উপরের অংশটা মুছে ফেললাম। গঠন প্রণালী, সাবজেক্ট সাথে হ্যাভ অথবা হ্যাজ, সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, পার্টিসিপেল ফর্ম প্লাস বাকি অংশ। আমি একটু শুরু থেকে বলি, যে কোনো অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যে সাবজেক্টটা আগে আসে। এই সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ আছে। এখানে হ্যাভ অথবা হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, কারণ সাথে একটা মূল ভার্ব আছে। মূল ভার্ব যেহেতু আছে, বাকি ভার্বটা অক্সিলিয়ারি ভার্ব। এখন যেহেতু মূল ভার্ব আছে, হ্যাভ অথবা হ্যাজটা অক্সিলিয়ারি ভার্ব। এখন হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্ব হিসেবেও কাজ করে। কীরকম সেটা? যখন একা থাকবে হ্যাভ অথবা হ্যাজ, সেটা তোমার মূল ভার্ব হিসেবে কাজ করবে। যেমন আই হ্যাভ এ পেন, হি হ্যাজ এ পেন্সিল। সুতরাং এখানে হ্যাভটা মূল ভার্ব, কি বললাম, হ্যাভ হ্যাজটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করবে। এখন প্রশ্ন আসে যে পাস্ট পার্টিসিপেল ফর্মটা কি? ভার্বের তিনটা ফর্ম, আমি আশা করি শ্রেণীকক্ষে হয়তো বলেছি। একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপেল। যদি প্রেজেন্টে গো হয় তাহলে পাস্টে হবে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপেলে হবে গান। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই তৃতীয় রূপ, যেটাকে V3 দ্বারা প্রকাশ করা যায়, প্রেজেন্ট ফর্মকে V1, পাস্ট ফর্মকে V2 এবং পাস্ট পার্টিসিপেল ফর্মকে V3 দ্বারা প্রকাশ করা যায়। তো এই তৃতীয় ফর্মটা এখানে ব্যবহৃত হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কেমন? তো এই হলো তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাকি অংশ। এখন আমি যে তিনটি উদাহরণ দিয়েছি সেটাকে যদি ইংরেজিতে পরিণত করি তাহলে কি দাঁড়ায়? আমি বাড়ি গিয়েছি, আই হ্যাভ গন হোম, তুমি ভাত খাইয়াছ। ইউ হ্যাভ ইটেন রাইস, সে একটি বই পড়িয়াছে। হি হ্যাজ রেড এ বুক। রিডের যে তিনটি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম, এগুলির বানান একই কিন্তু উচ্চারণটা আলাদা। রিড, রেড, রেড। এ ধরনের আরও কিছু ভার্ব আছে, সেগুলি ভার্বের যে
অংশ, সেখানে এই প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মের অনেকগুলি রূপ একত্রিত করা আছে। তোমরা সম্পূর্ণরূপে সেগুলিকে মুখস্থ করে নেবে, ঠিক আছে? এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভ করা যায় যে যে আমি সেখানে যাইনি, এমনভাবে হয়তো বলা যায়, আই হ্যাভ নট গন দেয়ার, আই হ্যাভ নট গন দেয়ার। যদি এটাকে ইন্টারোগেটিভ করা যায় বা প্রশ্নবোধক করা যায়, তাহলে উদাহরণটা কেমন দাঁড়ায়? তুমি কি সেখানে গিয়েছ? তাহলে অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে। কেমন? হ্যাভ ইউ গন দেয়ার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কেমন? এগুলি শ্রেণীকক্ষে আরও বিস্তারিত আলোচনা করার আশা রাখি। যাই হোক, তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ হলো। এরপরে আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমেই আসে সংজ্ঞা। কাজটি পূর্বে শুরু হইয়া, কাজটি পূর্বে শুরু হইয়া এখনো চলিতেছে। এই রূপ বুঝায় নেয়। ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইবে continuous tense হইবে। উদাহরণ দেখো, আমি 5 বছর যাবত এই বিদ্যালয়ে অধ্যয়ন করিতেছি। নম্বর 1। নাম্বার 2, সে গত 3 দিন ধরিয়া জ্বরে ভুগিতেছে। একটা বিষয় খেয়াল করো উদাহরণ দুটিতে, যে আমি 5 বছর যাবত এই বিদ্যালয়ে অধ্যয়ন করিতেছি। কবে থেকে আমি অধ্যয়ন করিতেছি এটার কিন্তু উল্লেখ নেই। তাহলে সময়টা অনির্দিষ্ট বা নির্দিষ্ট নয়। আবার দেখো দ্বিতীয় উদাহরণটিতে, সে গত 3 দিন ধরিয়া জ্বরে ভুগিতেছে। এইখানে কিন্তু সময়টা নির্দিষ্ট, অর্থাৎ বলে দিচ্ছে যে শুরুটা গত 3 দিন আগে থেকে শুরু হয়েছে তার জ্বরে ভোগাটা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটি সময় অনির্দিষ্ট আর একটি সময় নির্দিষ্ট। সেক্ষেত্রে গঠনে একটু তারতম্য আছে। এখন বোঝার উপায়টা কি সেটা একটু দেখব।
আমি উপরের টুকু একটু মুছে ফেললাম। বোঝানো, বাংলা বাক্যের মধ্যে ধরিয়া, অবধি, যাবৎ এবং কন্টিনিউয়াস রূপের উল্লেখ থাকিবে, এবং কন্টিনিউয়াস রূপে উল্লেখ থাকিবে। যেমন আমি 5 বছর যাবত, এই যাবতের উল্লেখ আছে, আবার অধ্যয়ন করিতেছি কন্টিনিউয়াস ফর্মের উল্লেখ আছে। ঠিক আছে ব্যাপারটা। এরপরে আসো গঠন প্রণালী। গঠন প্রণালীতে কি সাবজেক্ট have been অথবা has been, have been অথবা has been, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যোগ আইএনজি, যোগ সিন্স অথবা ফর। এখানে সিন্স অথবা ফর প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে। প্রিপোজিশন প্লাস বাকি অংশ। আমি আবার বলি, সাবজেক্ট have been অথবা has been, ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইএনজি, সিন্স অথবা ফর, শেষে বাকি অংশ। এখন have been অথবা has been এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কেমন? এখন প্রশ্ন আসে, সিন্স কোথায় ব্যবহৃত হবে, ফর কোথায় ব্যবহৃত হবে। আমি যদি প্রথম উদাহরণটা ইংরেজিতে একটু বলি, যে আমি 5 বছর যাবত এই বিদ্যালয়ে অধ্যয়ন করিতেছি, সেখানে কি হবে? আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years। এখানে সময়টা যেহেতু অনির্দিষ্ট, প্রিপোজিশন হিসাবে ফর ব্যবহৃত হয়েছে। আবার যদি বলি সে গত 3 দিন ধরিয়া জ্বরে ভুগিতেছে, সেখানে কি হবে? যে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট 3 days। গত 3 দিন ধরিয়া জ্বরে ভুগিতেছে। যেহেতু সময়টা নির্দিষ্ট, এই কারণে প্রিপোজিশন হিসেবে সিন্স ব্যবহৃত হয়েছে। তাহলে কি দাঁড়ালো? যে সময়টা অনির্দিষ্ট হলে প্রিপোজিশন ফর ব্যবহৃত হবে, সময়টা যদি নির্দিষ্ট হয় তাহলে প্রিপোজিশন সিন্স ব্যবহৃত হবে। এই ফর বা সিন্সের কনজাংশন হিসেবেও ব্যবহৃত আছে, তখন সেন্টেন্সের গঠনটা কিন্তু আলাদা। এইখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে। সুতরাং আমি বিষয়টা বিশেষ দ্রষ্টব্যে একটু উল্লেখ করতে চাই। সেটা কি? বিশেষ দ্রষ্টব্য কি? যেটা বিশেষভাবে দেখার বিষয়। ইংরেজিতে এটাকে সংক্ষেপে এনবি লেখে। এনবি ঠিক ইংরেজি না, আমি আসতেছি সেই বিষয়টায়। এটা পুরা হলো নোটাবেইনি। নোটাবেইনি শব্দটা ল্যাটিন শব্দ। হ্যাঁ, এটা বাংলায় বিশেষ দ্রষ্টব্য, ইংরেজিতে এন ফুল স্টপ বি ফুল স্টপ।
তাহলে বিশেষ দ্রষ্টব্যে কি লেখা যায় যে যদি সময়টি অনির্দিষ্ট হয় তবে ফর ব্যবহৃত হবে। কিন্তু যদি সময়টি নির্দিষ্ট হয় তবে সিন্স ব্যবহৃত হবে। উল্লেখ্য এখানে সিন্স অথবা ফর প্রিপজিশন। উল্লেখ্য এখানে সিন্স অথবা ফর প্রিপজিশন। আশা করি বুঝতে পেরেছ প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ দিব। আগে বাড়ির কাজটি সবাই লেখো। দেখো কি বাড়ির কাজ। Rewrite the following sentences. Rewrite homework. Rewrite the following sentences. Number 1, I have bracketed do my duty. 2 number he has bracketed go to school. 3 number have you ever bracketed B to Cox's Bazar? 4 number I have been reading this school for 5 years. I have been read in this school for 5 years. 1st number he has been আমি যা উদাহরণ আগে দিয়েছি সেটা আবার দিলাম। suffer SUFFER from fever since last 3 days. এখন এই বাড়ির কাজটা করার পরে কি করবে? বাড়ির কাজটা করার পরে উত্তরপত্রের উপরে নাম, রোল, শাখা লিখবে এবং এই বাড়ির কাজের ছবি তুলবে। ছবি তুলে আবার এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশ ব্যাংক স্কুলে ইউটিউবে গিয়ে বাংলাদেশ ব্যাংক স্কুলের ফেসবুকে আমার এই ভিডিওটা দেখার পরে 2 দিনের মধ্যে ছবি তুলে কমেন্ট বক্সে এটা পাঠিয়ে দিবে, কারণ এর উপরে নম্বর আছে, নম্বরটা তোমাদের জন্য
অতীব জরুরি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী বুধবারে 30শে জুলাই তোমাদের সামনে আমি পাস্ট টেন্সের আলোচনা নিয়ে হাজির হব। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।